সবাইকে স্বাগত জানাই ভৌতিক গল্প চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য ভৌতিক গল্প চ্যানেলে ভূতের গল্প বা কাহিনী নয়, শোনাবো একটি রিয়েল এবং একটি বন্ধুত্বের কাহিনী। যে বন্ধুত্ব পাশে থাকাই মূল কথা, দূরত্বের নয়। তো এই কাহিনীটি তোমার যদি শুনে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তো আমি আজকে কাহিনীটা শুরু করছি। অবশ্যই তোমরা পুরোটা শুনবে। আমার তোমাদের কাছে একটু আবেদন, এটা মানে একটা রিকোয়েস্ট থাকলো। ওকে। বিকেল হতে চলেছে, সূর্য অস্ত যেতে আর বেশি দেরি নেই। হঠাৎ কোনো দিগন্ত থেকে ভেসে এলো এক টুকরো মেঘ। ধীরে ধীরে সমস্ত আকাশে ছড়িয়ে পড়ল, আর সন্ধ্যার আগেই চরাচরে ঘনালো অসময়ের অন্ধকার। দমকা বাতাসে আচমকাই কালবৈশাখীর মতন শুরু হলো সেই মাতন ক্রমশ বাড়তে থাকলো, আর জলের ওপর উথাল পাথাল ঢেউ আর লাগলো নদীর বুকে। অথচ নৌকা এখন মাঝ নদীতে। মাঝি চিৎকার করে উঠল, বাবুরা, ছটপট করো না, স্থির হয়ে বসো। কিন্তু ও বললেই বা কে শুনছে। আতঙ্কে সবার সঙ্গে পলাশও তখন দিশাহারা। কলকাতা থেকে মাধ্যমিক পরীক্ষার পর গ্রামে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছে। দুর্জয় এই অঞ্চলের নামকরা চিকিৎসক নিবারণ বাবুর ছেলে। সেও তার সহপাঠী পলাশ হোস্টেলে থেকে পড়াশোনা করে। পলাশ উদ্ভ্রান্তের মতো দুর্জয়কে আঁকড়ে ধরে। এখন কি হবে? তার গলা ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েছে এবং ভয়ে কম্পিত হয়ে গেছে। নৌকার মাঝি আবার চিৎকার করে ওঠে, বাবু, অমন করো না, ছটপট করলে নৌকা সামলাতে পারবো না, উল্টে যাবে। তার শক্ত মুঠোয় বৈঠার দ্রুত ওঠা পড়া, জলে ক্রমাগত দ্রুত ঝপাস ঝপাস শব্দ, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝড়ের দাপট। এর সঙ্গে সঙ্গেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। বিদ্যুতের চাবুক ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে মেঘের শরীর। মোচার খোলার মতো ছোট নৌকা ঢেউয়ের ধাক্কায় টালমাটাল। কি কুক্ষণেই বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়েছিল নৌকায় সে বুঝতেই পারছে না। এটা ভাবতে ভাবতেই উদ্ভ্রান্ত পলাশ চরম অসতর্কতায় পা ফসকে জলের গভীরে পড়ে গেল। বাঁচার চেষ্টায় তার হাত দুটো জলের ওপরে মরিয়াভাবে একটা অবলম্বন খুঁজছে। প্রচণ্ড আতঙ্কে সে জ্ঞান হারালো। তারপর যখন তার জ্ঞান ফিরল তখন সে ডাঙায়। তার শরীরের উপর হয়ে হাতের চাপ দিচ্ছে একটি ছেলে। আচ্ছন্নতায় কাটতে অর্থাৎ তার আচ্ছন্নতা কাটলে চিনতে পারল নিখিল। সে দুর্জয়দের পাড়াতে থাকে। তার বাবা রাজমিস্ত্রির কাজ করে। নিখিলও এবার মাধ্যমিক দিয়েছে। কতবার নিজেকে সে নিজের কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কলকাতার কথা, পড়াশোনার বিষয় সে জানতে চেয়েছে। দুর্জয়ের আপত্তিতে নিখিলের সঙ্গে মিশতে পারেনি পলাশ। গরিব রাজমিস্ত্রির ছেলে বলে অবজ্ঞায় সংকোচে ওকে এড়িয়ে গিয়েছে তারা। এতক্ষণে খেয়াল করলো মাঝিও, বুকে অর্থাৎ ঝুঁকে পড়ে তাকে দেখছে। মাঝি বলল, এখন কেমন লাগছে দাদাবাবু? এই ছেলেটিই তো আপনাকে বাঁচালো। ও বোধহয় মাছ ধরতে এসেছিল। আপনাকে জলে পড়ে যেতে দেখে ও ঝাঁপিয়ে পড়ল নদীতে, টেনে তুলল চুল ধরে। মাঝি সবিস্তারে বলেই চলেছে। পলাশ এদিক ওদিক তাকাতে লাগলো। ডাক্তারবাবুর ছেলে তো ওই গাছতলায়। মাঝি বলল। এতক্ষণে দূর থেকে এগিয়ে এলো দুর্জয়। নিখিল চলে যাচ্ছিল। পলাশ হাত বাড়িয়ে নিখিলের হাতটা ধরল। ওর চোখে জল। বৃষ্টি থেমে গেছে। আকাশ থেকে হারিয়ে যাচ্ছে মেঘ। এবার তোমরা এটা বুঝতে পারছো এটা কি কাহিনী। কাহিনীটা হচ্ছে বন্ধুত্বের কথা। অর্থাৎ ব্যাপারটা এখানে একটা বোঝবার একটা ব্যাপার রয়েছে। বোঝবার ব্যাপারটা হচ্ছে যে তোমার সঙ্গে হয়তো 3 জন বন্ধু পড়ে। তুমি হয়তো ধরে নাও
খুবই বড় লোক, আর যে দ্বিতীয়জন বন্ধু সে একটু মাঝারি বড় লোক, এবং যে 3 নম্বর বন্ধু সে খুবই গরিব। তো এবার তোমার ওই দ্বিতীয় বন্ধুটা কি করছে, এই 3 নম্বর বন্ধু অর্থাৎ যে বন্ধুটা খুবই গরিব তার সাথে তোমাকে মিশতে দিচ্ছে না, বলছে ও খারাপ, ওর সাথে আমাদের ক্লাস মেলে না, এরকমভাবে ওকে দূরে ঠেলে দিয়েছে। এবং ওই তোমার সাথে তোমার ওই 2 নম্বর বন্ধু ঘুরে বেড়াচ্ছে, আর প্রথম বন্ধু তোমার সাথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই 3 নম্বর বন্ধুর কোনো কি বলবো পাত্তাই দিচ্ছে না, এরকমভাবে চলছে। হঠাৎ ভাবলে তুমি একদিন বিপদে পড়েছো, আর তোমার 2 নম্বর যে বন্ধু, ও বন্ধুটা কি করলো, তোমাকে বিপদে ফেলে রেখে ও অন্য কোথাও পালিয়ে গেছে, এবং মানে নিজে আগে শেল্টার নিয়ে নিয়েছে তোমাকে বাঁচানো বাদ দিয়ে। তারপর তুমি কি করেছো, এরকম অবস্থায় যখন তুমি মরণাপন্ন, তখন তোমার এই 3 নম্বর বন্ধু যে ছিল গরিব, সে এসে তোমায় বাঁচিয়েছে। এবং তুমি দেখলে যে যে বন্ধুর কথায় তুমি এই বন্ধুটিকে অপমান করতে এবং অবহেলা করতে, সেই বন্ধুই তোমাকে আজ এসে বাঁচালো। এ থেকে কি বোঝা যায় যে টাকা বড় কথা নয়, যে মানুষের দিক থেকে বড় সেই আসল মানুষ এবং সেই প্রকৃত বন্ধু, এটাই এখানে বোঝানো হয়েছে। এবং এই গল্পটা শুনে আমার শ্রোতা অনেক শিক্ষা পেলাম। আর তোমরাও কি বুঝলে অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে। আর এখানকার একটা নীতি বাক্য আমি অবশ্যই তোমাদের বলে রেখেছি আগেই, যে অসময়ের বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু। ঠিকই একটা দারুণ একটা লাইন, এটা সবসময় তোমরা মনে রাখবে। এবং আজকের কাহিনীটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আস্তে করে একটু লাইক করে দেবে, এবং তোমরা এই কাহিনীটি অন্য কাউকে শোনাতে চাইলে অবশ্যই শেয়ার করবে। আজকের জন্য এইটুকু, এবং ছোটো ছোটো কাহিনী শোনার জন্য আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। অ্যান্ড ভৌতিক গল্পকে তোমরা কেমন লাগে, অনেক দিন পর যেহেতু আমি এসেছি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।